নবী বলছে সুবহানাল্লাহ 100 বার পড়লে, কথাটা বোঝেন। ভিডিওটা সবাই একটু ধৈর্য ধরে দেখুন, অনেক কিছু জানতে পারবেন। 100 বার কেউ সুবহানাল্লাহ পড়লে 100 নবী বংশের গোলাম আজাদ করার সওয়াব। তাড়াতাড়ি এখনই সবাই একবার কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 100 বার পড়লে আল্লাহর নবী বলেন 100 ঘোড়া আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করার সওয়াব। আপনি যদি আগে না জানতেন তাহলে অবশ্যই আবার দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলুন। 100 বার আল্লাহু আকবার পড়লে 100 উট হজ্জের মধ্যে আল্লাহর রাস্তায় কোরবানি করার সওয়াব। এই তিনটা জিনিস বাদে আরেকটি আমলের কথা বলা হয়েছে, যেটা বিশেষ গুরুত্বপূর্ণ। এখন আমরা জানব সেই বিশেষ আমলটা কি। এরপরে নবী বলে, এরপরে নবী যা বলেন সেটি শুনে অবশ্যই খুশি হবেন। শুধু নিজে একা খুশি হলে হবে না, ভিডিওটি শেয়ার করে অন্যকে খুশি হওয়ার সুযোগ করে দিবেন। 100 বার যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, এখনই সবাই একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। কমেন্টে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লেখাটি লিখুন এবং মুখে উচ্চারণ করুন। 100 বার কেউ যদি কি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন। প্রিয় দর্শক, বিশেষ ফজিলতটুকু শোনার আগে অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন সোয়াবের উদ্দেশ্যে, কারণ ইসলামে ভালো কাজ প্রচার করলে মহান আল্লাহ তাআলা তার বিনিময়ে অনেক পরিমাণ সোয়াব এবং নেকি লিখে থাকে। তাহলে চলুন এ পর্যায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার ফজিলতটা জেনে নেই। আল্লাহর নবী বলেন, আমার উম্মত 100 বার যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, 7 আসমান ও জমিনের ফাঁকা জায়গাটা নেকিতে পূর্ণ হবে। প্রিয় দর্শক, আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, কারণ আমি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে শর্টকাটের ভিতরে